আমি ব্রিফিং কোভিড-19 এর ব্যাপারে বলছি। টোটাল সারা পৃথিবীতে ইনফেক্টেড 53,70,375 এবং মৃত্যুর সংখ্যা 3,44,454। ইন্ডিয়াতে active cases are 80,722, including 4,167 deaths. আমাদের রাজ্যে total personnel under surveillance cumulative 26,944. Personnel completed observation period 14 days 16,589। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 330, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 10,025। টোটাল নাম্বার অফ স্যাম্পল কালেক্টেড 23,376 আজকে পর্যন্ত কালেক্টেড। স্যাম্পল টেস্টেড 22,038। টোটাল পজিটিভ কেস 198, নেগেটিভ কেস 21,840। আজকে স্যাম্পল কালেকশন করা হয়েছে 4:30 পর্যন্ত 730 সংগ্রহ। আজকে টেস্ট চলছে, আন্ডার প্রসেস 850। রিকভারি রেট 83.33। গতকাল যে 4টা পজিটিভ কেস, একটা ওয়েস্ট ত্রিপুরা, একটা নর্থ ত্রিপুরা, 2টা নর্থ ত্রিপুরা, একটা গোমতী, all of them have returned from Maharashtra by train. তারা সবাই 4 জনই ভগৎ সিং এ আছে। বর্তমানে ভগৎ সিং এ 31 জন পেশেন্ট আছে, জীবিত নেই। আজকে চোরাবাড়ি গেট দিয়ে 246 জন লোক এসছে। আউট অফ দেম 89 ট্রাক ড্রাইভার্স, 16 মেডিকেল ট্রিটমেন্টে গেছিল যারা, and 141 স্ট্যান্ডার্ড পার্সনস। টোটাল গাড়ির কথা যদি বলি 269 জন, 69 vehicles arrived at Chorabari gate. Out of them 23 vehicles, truck and passenger car, were from hotspot area. কেন্দ্রীয় টিম যে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য সরকারের কাছে, আজ এডিশনাল চিফ সেক্রেটারি সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছি যে মুম্বাই থেকে যত প্যাসেঞ্জার এসছে 1154 জন, সকলের স্যাম্পল সংগ্রহ করা হবে। প্রথম দিন ধর্মনগর আগরতলা মিলিয়ে 344 জনের স্যাম্পল নেওয়া হয়েছিল। এখন অব্দি মুম্বাই ট্রেনের এই 344 সহ 899 জনের স্যাম্পল নেওয়া হয়ে গেছে।
আজ সকাল অবধি বাকি 255 জনের বাকি ছিল। আজ এবং কালকের মধ্যে সকল স্যাম্পল সংগ্রহ করা হবে, কারণ মুম্বাই অর্থাৎ এখন মহারাষ্ট্র হলো দেশের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার 1 স্টেট। আমি যদি স্টেজ ওয়াইজ যদি আমি সিনারিও দেখি, বোম্বাইতে কনফার্ম কেস 52,666, 52,667, 52667, এবং ওখানে মারা গিয়েছে 1695। দ্বিতীয় রয়েছে তামিলনাড়ু, 17,082 কনফার্ম কেস, মারা গেছে 119। থার্ড পজিশনে গুজরাট, 14,468 কনফার্ম কেস, মারা গেছে 300। ফোর্থ পজিশন দিল্লি, 14,465, মারা গেছে 288। সেজন্য আপনারা জানেন টাইম টু টাইম এসওপি চেঞ্জ হচ্ছে ক্রমাগত। প্লেন আজকে নামবে, আবার বলবে বিকালে, বলছে না। ক্রমাগত ট্রিটমেন্টের ক্ষেত্রেও এসওপি চেঞ্জ হচ্ছে। যখন যেরকম খবর পাই তখনই আমরা সেই সিদ্ধান্তগুলি আপনাদের জানিয়ে দিই, রাজ্যের জনগণের জ্ঞাতার্থে, যাতে টাইম টু টাইম কি হচ্ছে সেটা জানানোর জন্য। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বোম্বাই আগরতলা 1154 জন সকলের স্যাম্পল সংগ্রহ, যেমন আমরা নিজস্ব এসওপি ঠিক করেছি, বাংলাদেশ থেকে যে 105 জন আসবে তাদের সকলের স্যাম্পল আমরা কালেকশন করব এবং তাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে নেব। রেজাল্টের পর যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট সেন্টার, নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন। গোয়া থেকে যেটা 105 জন, গোয়া থেকে যেটা জিরিবাম ট্রেন, সেটা 23 বাসে ছেড়েছে এবং অলরেডি 26 আজকে সকাল 8টায় পৌঁছে গেছে বদরপুর। আমাদের 3টা গাড়ি, 3টা বাস তাদের জন্য নর্থ ত্রিপুরা থেকে গিয়েছে এবং ওখানকার নোডাল অফিসার আমাদের বলছিল 105 জন আসবে। পরে দেখা গেল ট্রেন যখন নামলো 125 জন। নোডাল অফিসার যা লিস্ট দিয়েছে তা। তো এ হলো চিত্র। এদের জন্য আমরা অলরেডি 1145 টাকা করে পার পার্সন আমরা টাকা দিয়ে দিয়েছি। ট্রেন বদরপুরে চলে এসছে সকালবেলায়। একটা ছেলে বলছে আমাদের নাম নেই, আমাকেই ফোন করেছে। আমি বললাম যে তোমার জন্য বাস গেছে, কষ্ট করে আসতে হবে। 105-এর মধ্যে 125, কিন্তু আমরা কি করব, নোডাল অফিসার যে লিস্ট পাঠিয়েছে সেই লিস্টে আমরা ফলো করতে হবে, ওই অনুযায়ী আমরা টাকা দিয়েছি। গুরগাঁও আগরতলা ট্রেন 23 তারিখ ছেড়েছে গুরুগ্রাম থেকে এবং বর্তমানে বঙ্গাগাঁও আছে। আমরা it is expected to reach আগরতলা রেলওয়ে স্টেশন 27/5 বুঝবে, এরকম একটা রয়েছে। যদিও শিডিউল ছিল 26/5, ট্রেন অসম্ভব লেটে চলছিল। কালকে একজন স্টুডেন্ট ওই ট্রেন থেকে আমাকে ফোন করেছে, বিহারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা টাইম টু টাইম লোকেশন দেখে রেখেছি, কিন্তু
এখন ওই জায়গা পেরিয়ে এসছে, 27/5 বুঝবে। আহমেদাবাদ আগরতলা ট্রেন গতকাল রাত্রে 8টায় ছেড়েছে আহমেদাবাদ ট্রেন। এখন পর্যন্ত আমাদের আগরতলা যে ট্রেনগুলি পৌঁছেছে এর জন্য 9,452 জন 9,452 জন, আর বাই কার এসছে, বাই বাস বাই কার 6,526, মানে 15,978 জন বহিরাজ্যে ছিল, এরা এসে পৌঁছে গেছে। তো এখন দুটো ট্রেন রাস্তায় রয়েছে, একটা গুরগাঁও আর একটা আহমেদাবাদের ট্রেন। এবং যেটা আগেই বলেছি 14,256 জন অলরেডি মাইগ্রেন্ট যেটা ওয়ার্কার, তারা ক্লিনার, তারা ট্রেনে চলে গেছে। বাই রোডে কারা এসছে 6,526 বলেছি। কুয়েত থেকে ওই দিন বলছিলাম, কুয়েত থেকে একটা যে ডিপোর্টি তাদেরকে নিয়ে আসছে। আমাদের ত্রিপুরার লোক রয়েছে 46 জন, আসামের লোক রয়েছে 89 জন, নামও আছে আমার কাছে। তো এই ত্রিপুরার 46 জন, তারা আমাদের আসামের রয়েছে 89। এটা হলো যারা কুয়েত ছিল তারা। 27 তারিখ কেরালা থেকে ছাড়বে 569 জনকে নিয়ে, এটা ক্লাব করে তাদের 569। তামিলনাড়ু চেন্নাই গতকাল 25 তারিখ 1600 প্যাসেঞ্জার নিয়ে গতকাল রাত্রে 11:30 ছেড়েছে। আজকে কোনো ট্রেন নেই। কোনো মহল থেকে বলা হচ্ছে ট্রেন আজকেও আছে, এটা ঠিক নয়। আজকে কোনো ট্রেন নেই। 28 তারিখ সকালে এই ট্রেনটা পৌঁছবে। 25 তারিখ যে ট্রেনটা ছেড়েছে 28 তারিখ পৌঁছবে। আগামীকাল 27 তারিখ আরো একটা ট্রেন ছাড়ার চেষ্টা চলছে। আজকে কোনো ট্রেন নেই, অযথা স্টেশনে গিয়ে কোনো লাভ নেই। 27 তারিখে একটা ট্রেন ছাড়ার প্ল্যানিং চলছে। এটাও প্ল্যানিং, নট ফাইনাল। কর্ণাটক নতুন করে ট্রেন ছাড়ার এখন এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, কারণ 4টা ট্রেন এর মধ্যে বেঙ্গালুরু থেকে এসছে। এগুলো লেটেস্ট সিচুয়েশন। তেলেঙ্গানা হায়দ্রাবাদ 1125 জন 24/5 এসেছে, বাকি 337। এটাও নাম্বার ঠিক নয়। মুভ আপ ট্রেন সব মিলিয়ে চেষ্টা হচ্ছে। মুভ আপ ট্রেন করা যায় কিনা কয়েকটা স্টেটের সাথে। মনে হয় আমাদের রাজ্যের 40-50 জন 60 জনের বেশি হবে না। তো সেই জন্য মুভ আপ ট্রেনের চিন্তা ভাবনা চলছে, ব্র্যাকেট করে করা যায় কিনা। মহারাষ্ট্রের আপাতত কোনো ট্রেন কোনো ফাইনাল নেই। ফাইল মুভ হয়েছে পুনের জন্য, এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। আসামের ই পাস ইস্যু করা হয়েছে 217 জন। 217 জনই চলে এসেছে।
ওয়েস্ট বেঙ্গলে ই পাস ইস্যু হয়েছিল 906, এর মধ্যে 872 জন চোরের বাড়ি গেট দিয়ে এসেছে। 3812 জনের জন্য ট্রেন চাওয়া হয়েছিল। 2 শ্রমিক স্পেশাল ট্রেনস টু ত্রিপুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ার্কিং অন দিস, এখনো চূড়ান্ত হয়নি। এবং 26 তারিখ আজকে পর্যন্ত ফার্স্ট ফেজে যারা বহিরাজ্যের মানুষ আহ 7103 জনকে ফার্স্ট পেজের, কারণ আগের সংখ্যাটা কম ছিল 7042, আরো কিছু লোককে 61 জন যোগ হয়েছে, তাদেরকে টাকা ঢুকিয়ে দিয়েছে। যেগুলি ডিফেক্টিভ ছিল কিছু কিছু কারেকশন হচ্ছে ধীরে ধীরে। তো 2,51,58,420 টাকা 7103 জনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেকেন্ড পেজে এদের মধ্যেই 1223 জনকে 34,59,900 টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড ফেজে। এসওপি চেঞ্জ হচ্ছে। মানব সম্পদ কল্যাণ দপ্তর, মানব সম্পদ দপ্তর উন্নয়ন মন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল 28/4 যখন আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তখন আমরা বলেছিলাম উই আর রেডি টু ওপেন দ্য স্কুল। যে সময় ইনফরমেশন পাওয়া যাবে তখনই আমরা কিন্তু স্কুল খোলার জন্য তৈরি আছি। তো আমরা সেরকম ভাবে জানি 31 মে পর্যন্ত লকডাউন আছে। এখন পর্যন্ত যা, লকডাউন পরে কি হবে জানি না। আজকে সকালে একটা ইনফরমেশন পাওয়া গেছে, যদিও অফিসিয়াল অর্ডার নয়, ওভার টেলিফোন। তবুও যেহেতু ওভার টেলিফোন এখন অনেকগুলি, সবগুলি কাগজ আসবে তাই নয়, কোনোটা ইমেল, এগুলিকে আমরা সরকারি তথ্য বলে ধরে নিই। যেহেতু টাইম টু টাইম হচ্ছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটা কথা চিন্তা করছে, এসওপির একটা গাইডলাইন রয়েছে, below the age of 10 years, below the age of 10 years shall stay at home. Below the age of 10 years shall stay at home except for essential and health purposes. যেহেতু এসওপিটা আছে এবং এই বয়সে আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2.5 লক্ষ, এটা 10 ইয়ার্স 1 2 এটা আপ টু 10 ইয়ার যদি আমি 4th ক্লাস পর্যন্ত ধরি, এই সংখ্যা প্রায় 5th ধরি প্রায় 2.5 লক্ষ। আমাদের প্ল্যানিং ছিল যে স্কুলে হঠাৎ করে আমরা স্কুলে পাঠাবো না স্টুডেন্টদের। আমাদের প্ল্যানিং ছিল 1 জুন স্কুল খুলবো এবং স্কুল খুলে সবকিছু শিক্ষক মহাশয়রা প্রিপেয়ার করবে, যদি সব ঠিকঠাক থাকে, থাকলে সব রেডি করার পরে যখন জলের ট্যাঙ্কি বসবে, রানিং ওয়াটার থাকবে, মাস্ক পরা থাকবে, যারা কুক কাম হেল্পার, শিক্ষক মহাশয়রা স্যানিটাইজেশন করবে, সব ব্যবস্থা করবে, জলের ব্যবস্থা সবকিছু করার পর তারপরে 15 জুনে আমরা স্কুলে নেব। এখন এসওপির নতুন পদ্ধতি অনুযায়ী এমএইচআরডি থেকে
ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অরেলি, এটাও কিন্তু চেঞ্জ হতে পারে। এখন যেটা বলবো, জুলাইতে হায়ার সেকেন্ডারি, জুলাইতে হায়ার সেকেন্ডারি খোলা হতে পারে, তাতেও স্ট্যাগার সিস্টেম, অর্থাৎ সংখ্যা কমিয়ে 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 কমিয়ে। জুলাইতে হায়ার সেকেন্ডারি, এরা বিলো 10 ইয়ার্স নয়, হায়ার সেকেন্ডারি, সেক্ষেত্রে জুলাই 6 to 8 month of August, primary in the month of September. This is a planning. এটা কিন্তু এগিয়েও আসতে পারে, পিছুতে পারে, কারণ এসওপি টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। যেমন আমরা সেলুন খোলার কথা বলেছিলাম, পরের দিন দেখা গেল সেলুন বন্ধ। তো এগুলি এখন এই অবস্থা রয়েছে, কিন্তু এটাই যে জুলাই হায়ার সেকেন্ডারি খুলবে, জুনে খুলতে পারবে না, আই ডোন্ট নো। আমরা প্রিপেয়ার থাকবো। এই যে জুলাই বলছে, আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে, যখন আমি জুলাই 1 বলছি, জুলাইয়ের 1 তারিখ থেকে রেডি থাকবো। আমাদের একটা গ্রিন সিগন্যাল থাকবে, প্ল্যানিং একটা গ্রিন সিগন্যাল থাকবে বলে ইয়েস জুলাই। তখন আমরা যখন যখন ইনফরমেশন পাবো তখন তখন ব্যবস্থা করা হবে। এর মধ্যে কিভাবে অনলাইনে ক্লাস আরো বাড়ানো যায় যতটুকু সম্ভব, সবটা ইচ্ছা করলে অনলাইনে সাফিসিয়েন্ট হয় না আমরা জানি, কিন্তু 10 জন ছাত্ররা যদি উপকার হয়, আমি মনে করি এই সময়ের মধ্যে এটাও ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলি, এই জন্য আপনারা জানেন যে আজকে এই জিনিসগুলি, কিন্তু আমাদের পরীক্ষার যে রুটিন, যেটা আমাদের 5 তারিখ পরীক্ষার রুটিন, যেটা হায়ার সেকেন্ডারি ক্লাস 12 এর, এবং ওল্ড কোর্স অফ মাধ্যমিক, এবং আরো রয়েছে যেগুলি বিশেষ করে আলিম, ফাজিল, এসব কোর্সগুলি, সেগুলি আমরা যে রুটিন এখন পর্যন্ত, এই রুটিনকে আমরা ফলো করব। 5 জুন থেকে 11 জুনের মধ্যে আমরা সব পরীক্ষা একদম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা এগুলি করিয়ে নেব। কারণ ওইখানে আমাদের সুবিধা রয়েছে, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী, তাদের পরীক্ষার ব্যবস্থাটা, এবং এরা কেউই বিলো 10 ইয়ার্স নয়, কেউই বিলো 10 ইয়ার্স নয়। সেই জন্য পরীক্ষার মাধ্যমে, এবং বিভিন্ন রাজ্য করছে, বিশেষ করে পরীক্ষাটা আমরা এগিয়ে রাখছি, এবং এটা 5 জুন থেকে এখন পর্যন্ত আমরা এই জায়গায় রেখেছি। আজকে যেগুলি পরীক্ষা চলছে সেগুলির খবর শেষ হওয়ার পর তারপরে পজিটিভ নেগেটিভ যা আছে সেগুলি আপনাদের জানানো হবে। এখন পর্যন্ত ত্রিপুরা থেকে বহিরাজ্যে যারা স্ট্যান্ডার্ড পার্সন ইন ত্রিপুরা 9টা ট্রেন গিয়েছে। আজকেও উদয়পুর থেকে বিহারের উদ্দেশ্যে 12টার সময় একটা ট্রেন চলে গেছে 1600 ক্যাপাসিটি নিয়ে, এবং এখন পর্যন্ত যতজন গেছে এভারেজ প্রতি ট্রেনে 1584 পার ট্রেন। এখন পর্যন্ত 14,256 জন আমাদের রাজ্য থেকে বাইরে গেছে। আরো 29/5 পর্যন্ত আমরা ট্রেনের শিডিউল
ঠিক করে ফেলেছি, টাকা দিয়ে দিয়েছি। যেমন কালকে আমি বলছিলাম সেদিন প্রতিদিন দুটো করে যাতে ট্রেন যেতে পারে আমরা ব্যবস্থা করছি। কালকে যাবে আগরতলা টু রাঁচি, সেটা একটা ট্রেন যাবে ঝাড়খণ্ডের জন্য, সেখানে 1600 প্যাসেঞ্জার। এবং কালকে আরেকটা ট্রেন আমবাসা টু রাঁচি 1584। তার মানে 27 তারিখ দুটো ট্রেন যাচ্ছে, আগরতলা টু রাঁচি 1600 নিয়ে একটা, আমবাসা টু রাঁচি ঝাড়খণ্ডের জন্য 1584। 28 তারিখে একটা ট্রেন বিশালগড় থেকে রাঁচি যাচ্ছে 1600 প্যাসেঞ্জার নিয়ে। প্যাসেঞ্জার মিনস যারা স্ট্যান্ডার্ড ভেহিকল। 29 তারিখ দুটো ট্রেন, একটা বিশ্রামগঞ্জ টু ঝাড়খণ্ড 1600 এবং একটা জিরানিয়া টু বিহার 1600। তো এরা চলে গেলে টোটাল এই 29/5 পর্যন্ত শিডিউল এর জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে। এদের জন্য টাকা গিয়েছে আপনার 1,56,00,000 আমরা ট্রেনের ভাড়া দিয়েছি। আরো শিডিউল, নন শিডিউল শ্রমিক ট্রেন নট শিডিউল ইয়েট, একটা জিরানিয়া থেকে 30/5 9,000, একটা 30/5 উদয়পুর থেকে রাঁচি, আর একটা 31/5 বিলোনিয়া থেকে রাঁচি। তাহলে রাজ্যের সমস্ত স্ট্যান্ডার্ড পার্সন স্পেশালি প্রি ক্লিন ক্লিয়ার। তো 29/5 পর্যন্ত আমাদের শিডিউল টাকা দিয়ে দেওয়া হয়েছে 1,56,00,000। বাকি 3টা ট্রেন যেটা বললাম 30/5 দুটো, 31/5, তাহলে হয়ে যাবে টোটাল প্রায় আমরা শেষ করতে পারবো। এর বাইরে 10,324 জন লোক 29টা স্টেটের, এর বাইরে 10,324 জন লোক 29টা স্টেটের লোক অন্যান্য রাজ্যে রয়েছে। আমাদের রাজ্যে রয়েছে অন্যান্য রাজ্যের, এর মধ্যে পশ্চিমবঙ্গের লোক রয়েছে 4,148 জন এবং বিভিন্ন রাজ্যের রয়েছে, এর মধ্যে বেশি ওয়েস্ট বেঙ্গলের। এরা কিন্তু ব্রিক্লিনের নয়, এর মধ্যে 12 জনও আছে, 11 জনও আছে, 40 জনও আছে, একজনও আছে ছত্তিশগড়ে, একজন আছে যারা ত্রিপুরা রাজ্যে আছে, 9 জনও আছে গোয়ার, 25 জন গুজরাটের। এরকম আমাদের পোর্টালে যারা নাম লিখিয়েছে তারা 10,324 জন লোক 29টা স্টেটের আমাদের রাজ্যে রয়েছে, তারা ব্রিক্লিনের বাইরে।